হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য এনএস ব্লগ। বন্ধুরা, আজ আমরা গেছি জীবন্ত বিশ্বকর্মা পূজা দেখির। এই পূজাটা গত কয়েক বছর ধরেই রামসাইত অনুষ্ঠিত হচ্ছে। এটি বাবা বিশ্বকর্মার বাহন হাতিক ফুলমালা খড়িমাটি চন্দন দিয়ে সাজিয়া মহাসমারোহে বিশ্বকর্মা পূজা করা হয়। এই বছর এক নগদে 5টা হাতিক পূজা করা হবে। এই জীবন্ত মহাকাল ঠাকুরের পাশাপাশি বাবা বিশ্বকর্মার মূর্তিও পূজা করা হয়। আর পূজার শেষত তামান দর্শকের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থাও করা আছে। বরাবরের মতো এইবারও মোর বউ আর বেটি ধরি 3 জনে দুপুরে রামসাই চলে আসিয়া দেখি অনেক লোকজন উপস্থিত। 5টা হাতিক সাজিয়া গেটের পাখে আনেছে। এর হাতি পূজা, হাতি কুশিয়ার কল ইত্যাদি খাওয়ানো হবে। রামসাই ফরেস্টের বনকর্মী আধিকারিক, ময়নাগুড়ি পিপিএস ও সাতভেন্ডি পানবাড়ি তথা স্থানীয় অনেক মানসি পূজা দিবার ও দেখি যাচ্ছে। প্রথমে ভাবিসু এত দূর থাকি আমরা বোধহয় 3 জনে যায়। দেখো আমার আগুতে আমার গ্রাম থেকে প্রায় 20 জন উপস্থিত। রাস্তার দুই ধারিত নতুন পুরানো অনেক গাড়ি সারি করে থুইছি। এইলে তামান্নাকে পূজা দেওয়া হবে। সত্যি এইটা একটা অতুলনীয় অনুষ্ঠান। আমার বাড়ি থেকে দাদা বৌদি ভাস্তি বাবাও আছে। স্থানীয় একজন শিক্ষক মুখ দেখা পায়া ভিডিও করির অনুরোধ করিল। পাশাপাশি প্রস্তাব রাখিল আগামীতে একদিনিয়া মেলা বসা যায় কিনা। যা লোকজন আইছে তাদের মেলা বসায় যায়। স্থানীয় মানুষের এরে পর্যটন ব্যবস্থার উন্নয়ন, হাতি সাফারি, নৌকা ভ্রমণ ইত্যাদি চালু করার দাবি দীর্ঘদিনের। ভিডিও শেষ করার আগত একটা কথা কবার চাও। এর হাতি পূজা করা এক পাখে যেমন বাবা বিশ্বকর্মার পূজা করা, ঠিক তেমন বন্যপ্রাণী ও প্রাকৃতিক শক্তির পূজা করা। তাই স্থানীয় মানসি তথা প্রশাসনক ধন্যবাদ। জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত একটা গ্রাম হইল রামসাই। এইটা নিকটবর্তী জেলা শহর থেকে প্রায় 40 কিমি দূরত গরুমানা জঙ্গলত জলধাগা এবং মূর্তি নদীর মিলনস্থলে অবস্থিত। এলাকার স্থানীয় মানসি প্রায় তামান চা বাগান আর পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রামসাই ব্রিটিশ আমল থাকি সুপরিচিত। লাটাগুড়ি থেকে রামসাই একসময় ট্রেন চলেছিল। বওলার লর্ড কার্জনের বাঘ শিকারের কাহিনীও আছে। সব মিলিয়ে পর্যটনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আশা করি একদিন হয়তো রামসাই তার পুরানা গৌরব আবার ফিরে পাবে। ধন্যবাদ।